আসসালামু আলাইকুম। রমজান মোবারক। সবাইকে লিপিস লাভলি কিচেন থেকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্যারামেল পুডিং কিভাবে বানাবে তা শেয়ার করব। এটা খুবই জনপ্রিয় একটা রেসিপি। কম বেশ সবাই জানেন এই পুডিং তৈরি করতে। কিন্তু কথা হচ্ছে যারা যারা কিনা পারফেক্টভাবে মসৃণ ও টেস্টি পুডিং বানাতে গিয়ে হিমশিম খেয়ে যান, আর অনেক সময় দেখা যায় পুডিংটা খুলতে গেলেই ভেঙে যায়, তার সাথে সাথে মনটাও কিন্তু ভেঙে যায়। তাদের জন্য আজকের এই রেসিপি, যেখানে সকল প্রকার টিপসসহ শেয়ার করব পারফেক্ট পুডিংটা কীভাবে তৈরি করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি পুডিং তৈরির পুরো প্রসেসটি। তো প্রথমেই আমি হাফ কাপ পরিমাপ চিনি নিয়ে নিয়েছি, আর আজকে আমি 4টি ডিম দিয়ে পুডিংটা তৈরি করব। পরিমাপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কে কতটুকু ডিম এবং দুধ নেবেন তার উপর ডিপেন্ড করে। ডিমের সঙ্গে খুব সামান্য 1 চিমটির মতো লবণ দিয়ে নিয়েছি। এবারের কাজটা হচ্ছে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আপনি ডিম এবং চিনি এমনভাবে মিক্স করবেন যাতে করে চিনিটা একদম মেল্ট হয়ে যায় আর ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। ডিম এবং চিনি এভাবে ঘুটিয়ে নিতে নিতে দেখবেন এক সময় এটা একদম পাতলা হয়ে গেছে, অনেকটা ঠিক এই রকম। এই যে দেখতে পাচ্ছেন, একদম ডিমের কোনো লাম্পস এর মধ্যে নেই। তো আপনারা চাইলে এখানে কিন্তু 2-1 ফোঁটা ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন। এতে করে ডিমের যদি আপনার কাছে গন্ধ মনে হয় তাহলে সেটা দূর হয়ে যাবে। আমি প্রথমে দুধটাকে ছেঁকে নিচ্ছি। আমি গরুর দুধ খুব ভালোভাবে জাল করে নিয়েছিলাম, আর যখন জাল করেছিলাম তার সঙ্গে দুধটাকে ঘন করার জন্য ফুল ক্রিম গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছিলাম। এবার দেখেন আমি দুধ, ডিম আর চিনি, এই সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। লিকুইড মিক্সটাকে সাইডে রেখে দিচ্ছি। ক্যারামেল তৈরি করে নেব। আর আগেই বলছি, আজকে কিন্তু আমি এটা চুলায় তৈরি করব। তার জন্য বড় একটা সসপ্যানের মধ্যে কিছুটা পানি গরম ভাপ হতে আগেই দিয়ে রেখেছি। এবার চলেন ক্যারামেলটা কিভাবে তৈরি করব। প্রথম টিপস, ক্যারামেল যখন তৈরি করতে যাবেন অবশ্যই আপনাকে চুলার যে তাপমাত্রাটা রয়েছে সেটার ব্যালেন্সটা বুঝতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি ছড়িয়ে দিয়েছি। তারপর খুবই সামান্য 1 চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ পানি হবে অ্যাড করে দিয়েছি। তারপর চুলার আঁচটাকে মাঝারি আঁচে রাখবো। আস্তে আস্তে এই চিনিটা দেখবেন একদম আপনার মেল্ট হয়ে একটা সুন্দর কালার আসা শুরু করবে। এই যে দেখেন, এবার কিন্তু চিনিটা গলে গিয়েছে। এবার হবে চিনির মধ্যে কালার আসার পালা। চিনিটা যখন ফেনা ফেনা হয়ে আসবে আর দেখেন হালকা হালকা একটা কালার আসা শুরু করেছে, এই যে দেখেন এই কালারটা যখন আসবে তখনই কিন্তু আপনি চুলার আঁচটা কমিয়ে রাখবেন। আস্তে আস্তে খুব একদম লোতে রেখে দিবেন। তারপরে দেখবেন এটার কালার আসা শুরু হবে। যখন একটু এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন চুলার আঁচটা অফ করে দিয়ে আপনি চুলার উপরে একটু রেখে দেন। ওইটার তাপে তাপেই দেখবেন যে খুব সুন্দর একটা ক্যারামেল কালার চলে আসবে। আর আপনি যদি আগুন দিয়ে রাখেন তাহলে এটা একদম কালচে কালার হয়ে যাবে। এই যে দেখেন আমার ক্যারামেলের কালারটা। তো আমি এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর যে লিকুইড আমি আগে তৈরি করেছি সেটাকে আবারও ছেঁকে নিচ্ছি। তার কারণ হচ্ছে ডিমের যে লাম্পসগুলো আছে বাকি, সেটা যেন এর মধ্যে না থাকে, খুব মসৃণ একটা পারফেক্ট পুডিং পান। তার জন্য আমি এটাকে আবারও দ্বিতীয়বার ছেঁকে নিয়েছি। ব্যাস, আমার কিন্তু পুডিংয়ের অলমোস্ট 80% প্রিপারেশন শেষ। এবার দেখেন পুডিংটাকে ঢেকে আমি যে আগে থেকে হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম সেই হাঁড়িটার পানিটা কিন্তু অনেকটা গরম আছে। সেই গরম ভাপের মধ্যে বসে ঢেকে রেখে দেব। আমার এই পুডিং তৈরি হতে প্রায় 45 মিনিটের মতো লেগেছিল। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই হাইভাবে রাখবেন। পারলে পুডিংয়ের যে বাটিটা থাকে সেটার উপরে একটা ভারী কিছু দিয়ে রাখবেন, যাতে করে ভাপের কারণে ভিতরে পানি না প্রবেশ করতে পারে। এবার দেখেন পুডিং কিন্তু হয়ে গেছে। আমি একটা কাঠি ভিতরে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মসৃণভাবে এটা বের হয়ে এসেছে। তো এবার চুলার আঁচটাকে বন্ধ করে দেব এবং এই পুডিংটাকে নামিয়ে রেখে দেব
ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন একটা ছুরির সাহায্যে সাইড থেকে এইভাবে কেটে নেব। আর দেখবেন আলতোভাবে কেটে নেওয়ার পর এটা অনায়াসেই ছুটে চলে আসবে। আমি উপরে একটা প্লেট প্রেস করে নিয়ে তারপরে পুডিংটাকে খুলে নেব। পুডিংটা এত সুন্দর আর এত মসৃণ হয়েছিল, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে পুডিংটা কতটা মসৃণ ছিল। তো এরকম একটা মসৃণ এবং পারফেক্ট পুডিং এইভাবে তৈরি করলে আপনিও দেখে বাসায় তৈরি করে নিতে পারবেন আর সবার প্রশংসার পঞ্চমুখ হতে পারবেন। তো এই যে দেখেন এটার কালারটা, আপনাদের কাছে এটার কালার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আর আজকের করা এই পুডিংটি কিন্তু আমার একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, আমাকে বলা হয়েছিল যে তাকে যেন একটা পুডিং ভিডিও শেয়ার করি। তো আমি সুমাইয়া আপুকে বলছি আপনার করা রিকোয়েস্টেই আজকের এই ভিডিওটি শেয়ার করলাম। আর ধন্যবাদ আমার করা ভিডিওগুলো দেখার জন্য। আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর মজার মজার সব রেসিপি শেয়ার করুন। তো এই যে দেখেন আমি পুডিংটাকে কেটে নিয়েছি আর এর ভেতরটা দেখেন একদম মসৃণ। এবার বলেন আপনাদের কাছে এটা কতটা পারফেক্ট মনে হয়েছে। এইরকম একটা টেস্টি পুডিং যদি আপনি ইফতারিতে বা ঈদ স্পেশালে ডাইনিংয়ে রাখেন, সবাই খেয়ে জাস্ট বলবে ঈদের আনন্দটা যেন আরও বেড়ে গেছে। আর বাচ্চাদের কথা কী বলবো, আমি তো ভাই কাটার সাথে সাথেই বাকি অংশ ভিডিও করব কখন, তারা কখন খাবে সেই আবদারই অস্থির ছিল। আশা করছি আমার করা আজকের এই পুডিং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ এটা শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।